এমনকি খেয়াল রাখবেন কারো বাসায় খেতে গিয়েছেন, ওইখানেও খেয়াল রাখবেন যে তাদের রিজিকের সোর্সটা কি। কারো বাসায় দাওয়াত খেতে গিয়েছেন, বসেই ভরপেট খাওয়ার দরকার নাই। জিজ্ঞাসা করবেন যে আপনাদের বাসা কাদের বাসা, কি করে। যদি দেখেন যে তার জবটা হারাম, সেখানে খাওয়ার দরকার নাই। কিছু কিছু বিষয় আছে, আপনি কোরআন তেলাওয়াত করেন, মাশাআল্লাহ, কোরআন হাদিস পড়েন, মনের মধ্যে নূর আসবে, রাস্তায় বের হন, 10টা নগ্ন মেয়ে আপনার চোখে পড়লে নূরটা চলে যাবে। আমার কথা বোঝেন? কোরআন সুন্নাহ পড়েন, গবেষণা করতে থাকেন, দেখবেন যে মনের মধ্যে নূর ফিল করবেন, আল্লাহ রহমত নূর ফিল করবেন, প্রশান্তি ফিল করবেন। বাইরে বের হন, একটা শপিং মলে ঘুরে আসেন ঢাকার, দেখবেন নূর চলে গেছে। ইফেক্ট হয়, কাজের কি ইফেক্ট হয়। আপনি বাজ বিচার না করে হারাম খেতে থাকেন, দেখবেন এই শরীর দিয়ে আপনি নামাজে মনোযোগ পাচ্ছেন না, ইবাদত করে স্বাদ পাচ্ছেন না, কারণ আপনার রক্ত মাংসগুলো হারাম ভাবে তৈরি হয়েছে।